Hello and welcome to my channel. This video is on English grammar. আজকের agenda, what is sentence and what are the kinds of sentence. এখানে definition sentence এর বলা যায় according to J.C. Nesfield, a combination of words that makes a complete sense is called a sentence. কিছু শব্দের কম্বিনেশন যেটা কমপ্লিট সেন্স বোঝায় অর্থাৎ পুরোপুরি অর্থ প্রকাশ করে সেটাই হচ্ছে আমাদের বাক্য বা সেন্টেন্স। এবার আসছি বাক্য কয় প্রকার। ইংলিশ গ্রামারে বাক্য হচ্ছে 5 প্রকারের। So there are 5 kinds of sentence in English grammar. These are following: assertive sentence, interrogative sentence, imperative sentence, optative sentence এবং exclamatory sentence. এই 5 প্রকারের বাক্য আমরা পেয়ে থাকি ইংলিশ গ্রামারে। Now, what is assertive sentence? Assertive sentence or declarative sentence. Assertive sentence that makes a statement or assertion is an assertive or declarative sentence. যে বাক্য বিবৃতি প্রকাশ করে তাকে assertive বা declarative sentence বলা হয়ে থাকে। যেমন he is a good boy, he is a good child, সে একজন ভালো শিশু বা ভালো বালক। এইবারে আসছি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। আ সেন্টেন্স দ্যাট মেক্স আ কোয়েশ্চেন ইজ কল্ড অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স অর আস্কিং সেন্টেন্স। যে সেন্টেন্স কোনো প্রশ্ন করে তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য বলা হয়ে থাকে। যেমন হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। এইবারে আসছি ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশ উপদেশমূলক বাক্য। আ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস আ কমান্ড অর অ্যান এন্ট্রি ইজ কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স। যে বাক্য কোনো আদেশ, উপদেশ, অনুরোধ প্রভৃতি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়ে থাকে। যেমন কাম হিয়ার, প্লিজ বি সিটেড, এখানে আসো, এখানে বসো, এই ধরনের রিকোয়েস্ট বা অনুরোধমূলক বাক্য বা ইম্পারেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছাসূচক বা প্রার্থনাসূচক বাক্য। A sentence that expresses wish or prayer is called an optative sentence. Wish or prayer অর্থাৎ ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করে যে বাক্য তাকে ইচ্ছাসূচক বা প্রার্থনাসূচক বা অপটেটিভ বাক্য বলা হয়ে থাকে। যেমন মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুন প্রভৃতি। এই ধরনের বাক্যগুলো অপটেটিভ বা ইচ্ছাসূচক বা প্রার্থনাসূচক বাক্য বলা হয়ে থাকে। আরেক ধরনের বাক্য পাওয়া যায় যেটাকে এক্সক্ল্যামেটরি সেন্টেন্স বলা হয়ে থাকে। আর সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস স্ট্রং ফিলিং অর্থাৎ আবেগ, ভাব, আবেগ ইত্যাদি বোঝানো হয়ে থাকে তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা আবেগসূচক বাক্য বলা হয়ে থাকে। যেমন হাউ বিউটিফুল ইজ দিস পিকচার, এখানে একটা ছবির ব্যাপারে বলা হয়েছে যেটা খুব সুন্দর। ব্রাভো, উই ওন দ্য ম্যাচ, হুররে, অ্যালাস,
এই ধরনের শব্দগুলো ব্যবহার করা হয়ে থাকে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে। Thank you for listening and watching this video. Have a good day. Happy learning. Enjoy. Thank you so much.